আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে থাকা, এই সুযোগ অনেককেই বঞ্চিত করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা আমাদের রাহবারের মাধ্যমে রাহবারের নির্দেশে সরাসরি ওনার পরিচালনায় আমরা এখানে রাত্র যাপন করছি এবং অতীতের রাতগুলো হচ্ছে এই রাতটা আরেকটু ভিন্নতা আসছে। হুজুররা এসে আমাদের সাথে তাহাজ্জুদ আদায় করতেছেন। এই যে বিষয়গুলো, এটা আমরা যদি ঢাকা শহর তথা বাংলাদেশ বা বিশ্বেও দেখি, রাত আদায় করার জন্য মসজিদ খোলা আছে, যে যার মতো আদায় করতেছে। আর আমাদের এখানে রাত আদায় হচ্ছে, কিন্তু আমাদের পরিচালনা আমাদেরকে সারাক্ষণ চলে চলে যাচ্ছে। এই যে বিষয়টা আমরা দুনিয়াবী দৃষ্টিতেও দেখি, যখনই আমাদের সামনে একজন গার্জিয়ান থাকে আমরা সজাগ হয়ে যাই, সচেতন থাকি। সেরকম একজন গার্জিয়ান আমাদের সামনে আছেন, যিনি আমাদেরকে সচেতনতার সাথে রাত্রি যাপন করাচ্ছেন। এবং সৌরভ ভাই বলতেছিলেন যে এইবার কাউকে পিঠ লাগাতে দেখেন নাই, এরকম একটা চিন্তা উনি করছেন। তার মানে আমরা অতীতে পিঠ লাগাতাম, এখন আমরা পিঠ লাগাচ্ছি না। অর্থাৎ আমরা হুজুরের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবেই রাত্রি যাপন করছি বলে আমরা বিশ্বাস করছি এবং আমরা হুজুরের বক্তব্য থেকে যা জেনেছি আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ নেমে এসেছেন এবং আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমাদের কথা শুনতেছেন, আল্লাহ আমাদেরকে বলতেছেন, হয়তো আমরা শুনতেছি না, বিশ্বাস করছি আল্লাহ আমাদেরকে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা যে যা দোয়া করেছি আল্লাহ এটা কবুল করেছেন, এই বিশ্বাস করে আমরা এখান থেকে ত্যাগ করব। এবং আমরা সর্বশেষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই করোনার পরিস্থিতিতে আমরা এবারকার সরবরাহ যত জনসমাগম হয়েছে রিপোর্ট এবং বিভাইরা, এটা আল্লাহর কাছে যথেষ্ট শুকরিয়া আদায় করতে হবে যে আমাদের হুজুরদুল্লাহ এটা তরফি, কারণ ওনারই মাধ্যমে এত বিভাই রিপোর্টরা দরবারে চলে আসছেন, আকৃষ্ট হচ্ছেন। এবং আমরা চাইব এই আকৃষ্ট হওয়ার প্রবণতা দিনে দিনে বেড়ে যাবে এবং হুজুর যে ভবিষ্যৎবাণী করেছেন লালপুরি দরবার বলি বিশ্বে ছড়িয়ে যাবে। আমরা আজকে আল্লাহর কাছে সকলের মাধ্যমে দোয়া করবো যেন আমরা আমাদের দুর্দশা বাংলাদেশে ছড়িয়ে গেছে এই বিষয়টা দেখতে পাই। এই দোয়া চেয়ে বিদায় দিতেছি এবং আমরা এখানে অবস্থান করার কারণে আমাদের জীবন আমার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে থাকে সবাইকে সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রদ্ধা হুজুররা আমাদান ইমান এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ ইসলামিক সিচুয়েশনে আল্লাহ রহমত ছাড়া এখানে উপস্থিত হওয়া সম্ভব নয়। আসলে আল্লাহ কিছু সিলেক্টেড বান্দার কথা রাখেন, আমাদের মুর্শিদ কেবলা আল্লাহ মনোনীত ব্যক্তি। তাই উনি যেদিন ক্লাসে বলেছিলেন যে সকলেই দরবারে উপস্থিত হবেন, আমরা একসাথে রাত্রি যাপন করব, আমাদের মনে হয় 90% বিষয়ে আমরা মনে করেছিলাম যে করোনার মধ্যে সবাই আসতে পারবো না। যিনি নিজে মনে করেছেন যে আসতে পারবেন না, তিনি নিজে এখানে চলে এসেছেন। আমরা নিজেরা যদি একটু চিন্তা করি, আসলে আপনি আসেন নাই, কারণ আল্লাহকে এখানে নিয়ে আসছেন ওলিয়াল্লাহ আদি মসজিদের কথায় আল্লাহ এখানে আমাদেরকে নিয়ে আসছেন। আমরা সেই ওলিয়াল্লাহ আদি মসজিদের দরবারে আছি। আমাদের আমল আখলাক সাধারণের কিছুই হয়নি, আমি আমারটা বলবো কোনো কিছুই হয়নি। আল্লাহ যেন আমাদের এই আমল আখলাক কবুল করার জন্য শেষ মুহূর্তে যদি আমরা অন্তত যে বিসমিল্লাহির রহমানির রহিম দান করি ওলিয়াল্লাহ আদি মসজিদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু আমরা চাই যে দানের মাধ্যমে, তাহলে হয়তো আমাদের শেষ রক্ষাটা হবে। আমাদের সহায়তার যে কালেকশন আমাদের ডক্টর সর্বস্থান দায়িত্ব আছে, এখনো যদি আমাদের কারো বাকি থাকে আমরা যেন শেষ অবস্থা দিয়ে দিই। শেষ পুনরাবৃত্তি আগ পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করেন যে বান্দা আমার কাছে কিছু দিয়ে আমার কাছে চাক, আমি তাদের দোয়াটা কবুল করি। আমরা সবাই আশা করবো যেন এইভাবে আমরা সবাই দরবারে ক্লাসে এসে উপস্থিত হতে পারি। সপ্তাহে 3 দিন হুজুর কেবলার সামনে এসে উপস্থিত হয়ে এই চুম্বকের আকর্ষণে আকর্ষিত হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি।
যে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় দিদিরা এবং আমার উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকে যারা উপস্থিত ছিলাম সবাই আমরা ইবাদত করেছি, দেখেছি, অনেকেই চেষ্টা করেছে ইয়াতে। আমি এখন শুধু হুজুরের কাছে বলবো যে আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো, চাইছি, আসলে আমাদের চাওয়ার মতো মানে চাওয়ার যে ধরনটা আমরা কি চাই তাই আমরা জানি না। আল্লাহই ভালো জানেন আমাদের জন্য কি জরুরি। তো হুজুরের মাধ্যমে চাই যে আল্লাহ যাতে আমাদের এখনকার যে অসুস্থ পরিবেশ বাংলাদেশ দেশের পুরো বিশ্বের সেখান থেকে আমরা মুক্তি পাই। তার সাথে আমাদের আমরা যারা প্রিয় ভাই বোনেরা আছি সবাই যাতে আল্লাহর অশেষ রহমতে রহমত প্রাপ্ত হয়ে আর কি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم.
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, 2-3টা কথা বলবো, তারপরেই আমরা মোনাজাতে চলে যাব, আখেরি মোনাজাত। আল্লাহ তার কালামে পাকে কতগুলো কথা বলেছেন। প্রথম আল্লাহ বলেছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য আমি এই দুনিয়াবি জীবন, দুনিয়াবি জিন্দেগি আমি সাজিয়ে দিয়েছি। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, ঈমানদারদের সাথে এই দুনিয়া খালি ঠাট্টা মশকরা করে, ঠাট্টা মশকরা করে ঈমানদারদের সাথে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফেরদের যে চাকচিক্য, কাফেরদের যে ঐশ্বর্য, এগুলা যেন তোমাদেরকে গুরুর না করে, তোমাদেরকে যেন প্রতারণা না করে, এগুলো তোমাদের সাথে ধোকায় যেন তোমাদেরকে না ফেলে দেয়। কারণ ঈমানদার, তোমরা মনে রাখবা, এগুলো হচ্ছে মাতাউন কালিল, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, খুব সংক্ষিপ্ত কিছু মাতা। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ বারবার বলছেন, আল্লাহর কাছে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহ আরো বলেছেন, ইন্নাদ দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়া এটা হচ্ছে এমন এক জগৎ, এই জগৎ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতিটা পদে পদে, প্রতিটা জায়গায় জায়গায় ধোঁকা দেওয়ার জন্য দুনিয়া ফাঁদ পেতে রেখেছে। দেখেন আল্লাহর কোরআনের আয়াতগুলো। এবার আল্লাহ নবীর একটি হাদিস বলি। আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে রেখেছি। আমি জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে রেখেছি। তার মানে কি, জান্নাত পর্যন্ত ঢুকার আগে মানুষকে কিছু দুঃখ এবং কষ্ট সয়ে তারপর তাকে জান্নাতে ঢুকতে হবে। কাজেই মনে রাখবেন, আপনারা যারা ঈমানদার, কি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হাদিস, আল্লাহ দুনিয়ার মানুষকে 2 ভাগে বিভক্ত করে রেখেছেন, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। কোনো সন্দেহ আছে এতে? আমাদের ঘরে চলার পথে, সমাজে, দেশে এই 2 দলের বাহিরে কেউ নাই, একদল জান্নাতি একদল জাহান্নামী। এখন যার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আমি এই লোককে জান্নাতে দিব, যার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আমি এই লোককে জান্নাতে নিব, সে নেককার বান্দা, কিন্তু দেখা যায় তার জীবনে কিছু ভুল ত্রুটি থেকে যায়। ভুল ত্রুটির ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নয়। তখন আল্লাহ কি করে, এই দুনিয়াতেই অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ কষ্ট দিয়ে তার ওই পাপকে এখান থেকেই মোচন করে নেয়। আবার যে লোকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আমি একে জাহান্নাম দিব, দেখা যায় ওই লোকের কিছু পুণ্য কাজ থেকে যায়, সে ভালো কাজ করেছে, দান খয়রাত করেছে, ওর প্রতিদান আল্লাহ এইখানে সুখ শান্তি এগুলো দিয়ে ভরপুর করে রাখে। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মুমিনেরা কখনো ধোঁকা খাবেন না। মুমিনেরা কখনো সম্পদের লোভ করে না। মুমিনেরা কখনো এই আক্ষেপ করে না, আমার পাশের মানুষটা বড় লোক, আমি গরিব কেন। সাচ্চা ইমানদার এত সহজ বিষয় নয়। সাচ্চা ইমানদার যিনি,
তার উপর দুঃখ কষ্ট যাই কিছু আসুক সর্বাবস্থায় সে আল্লাহর উপর সবর করে। এই দুনিয়া কতদিন আপনি এই দুনিয়াকে ভোগ করতে পারবেন? আজকে করোনা আসার পর আমাদের ভেতর থেকে কত মানুষকে নিয়ে গেছে। আমরা চোখের সামনে, আজকে শওকত ভাই বললেন যে যারা এখানে বক্তব্য রাখেন সাধারণত তাদের আজকে কেউ নাই, কেউ দুনিয়া থেকেই চলে গিয়েছেন, কেউ বা আজকে আসতে পারেননি। তারা আমরাও এক সময় এখান থেকে চলে যাব, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের জীবনের প্রতিটা পদে পদে আমরা ধোঁকা খাই। আমরা আক্ষেপ করি আমি ইমানদার, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে এত ডাকি। যে আল্লাহকে ডাকে না, ইবাদত বন্দেগী করে না, দিন ইসলাম যার নাই, ও ভালো আছে, আমি কেন খারাপ আছি? নাউজুবিল্লাহ বলেন। আপনি ধোঁকা খেয়েছেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে দিয়েছে। আপনি ইমানদার, তাই আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আখেরি মোনাজাতের মুহূর্তে আল্লাহর কাছে আমাদের দাবি থাকবে, আল্লাহকে বলবো, আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষায় না ফেলেন। আমরা আসলে পরীক্ষা দেওয়ার মতো কি, আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার মতো এত ভালো ছাত্র আমরা নই। কাজে আল্লাহ যেন এই দুনিয়ায় আমাদের যত কম পরীক্ষার মাধ্যমে এই দুনিয়ার পথ চলাকে আল্লাহ সুগম করে দেয় যেন আমাদের জন্য। এই দোয়া আমরা আল্লাহর কাছে সবাই কায়মনো বাক্যে আমরা আল্লাহর কাছে উপস্থাপন করব। কারণ আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন দুনিয়ার সময় কিন্তু খুবই কম, খুবই কম এই দুনিয়ার সময়। শেষ একটা দেখুন, মৌলানা জালালউদ্দিন রুমি তার মাসনবীতে একটা উদাহরণ দিয়েছেন। এটা বলেই শেষ করব। মাসনবীতে একটা উদাহরণ দিয়েছেন। এক শিকারী সে বনে গিয়েছে শিকার করতে। এখন দেখতেছে একটা ছোট খরগোশের মতো একটা পশু দৌড়াচ্ছে। উনি ওটাকে ধরার জন্য পিছে পিছে সে দৌড়াচ্ছে আর তীর মারতেছে। যতই তীর মারে ওটা মরে না। এইভাবে সারা রাত সে ওটার পিছনে দৌড়িয়েছে। যখন ভোরের আলো ফুটে উঠছে তখন সে বুঝতে পারল নিচে আসলে কোনো প্রাণী নাই, উপরে একটা পাখি উঠতেছিল। চাঁদের আলোয় ওই পাখির ছায়া নিচে পড়েছে, ঘাসের উপরে পড়েছে। সে মনে করেছে যে না, এখান দিয়ে মনে হয় কোনো একটা পশু যাচ্ছে। শেষ পর্যন্ত ভোরের সময় সে যখন বুঝতে পারল যে আসল পাখি তো আসলে উপরে, এখন সে ওই পাখিকে মারার জন্য তীর ধনুক রেডি করছে, দেখে তার তীর শেষ। আপনাদের মধ্যে হয়তো অনেকে এরকম নিয়াত করে বসে আছেন, আরে বয়স তো আমার কম, আল্লাহওয়ালা যদি এখনই হয়ে যাই বাকি জীবন কি করব? আল্লাহর কাজ করার আরো বহুত সময় আছে। কিন্তু যখন ওই সত্যিকার জায়গায় তীর মারতে যাবেন দেখবেন আপনার সময় শেষ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহ যেন আমাদের সবার দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন এবং এই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া আমরা উপস্থাপন করব। আম্মা আব্বার নিয়ে আসছে, কথা হয়নি দেখছি।
একটা প্রথম দিয়েছি। ভালো আছেন? আল্লাহ এই ফকির আছে এখানে? ফকির থাকলে ফকিরদেরকে এটা টাকাগুলো ফকিরদেরকে দিবা, এটা দিয়ে আসো। বাবা মার জন্য আল্লাহ সব অসুস্থ হওয়ার জন্য আল্লাহ আসতে ছিল, কিন্তু অসুস্থতার কারণে রোজা ছিল, পরে ইফতারি করার পরে অসুস্থ হয়ে আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। আমি একটা কাজের জন্য ই করছি এটা, এবং দরবারের জন্য নিয়োগ করছি যে কিছু একটা ই হবে, যদি ইনশাআল্লাহ এটা বিশেষ করে ওইটার জন্য আর কি বিশেষ হ্যাঁ, এই কাজটা হলে আমার একটা অনেক বড় একটা কাজ হবে। আল্লাহ কবুল করুক। ঠিক আছে, ইনশাআল্লাহ দরবারের জন্য ওটাও নিয়োগ দোয়া করে রাখছি, করবো। সবাইকে বলে রাখছি, আল্লাহ কবুল করুক। আমাদের যাদের কাছে সবাইকে বলে রাখছি, যেটা হলে একটা বড় ধরনের একটা মানে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। বড় ভাই দোয়া করবেন। আল্লাহ হেফাজত করুক। ঠিক আছে, 100 টাকা আপনারা 50টা মুছে দিন। বসেন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور
الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা তোমার নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল অনুযায়ী জানতে পেরেছি আল্লাহ আজকের রাত আল্লাহ ক্ষমার রাত মাগফিরাতের রাত তুমি তোমার নবীর কাছে ওয়াদা করেছো আল্লাহ তুমি সবাইকে maaf করে দিবা আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও মাওলা তুমি আমাদের গুনাহগুলোকে তুমি maaf করে দাও আল্লাহ আমরা আমাদের গুনার জন্য লজ্জিত আল্লাহ তোমার দরবারে চরম লজ্জিত আল্লাহ অনুশোচিত আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদের দেশের এই পরিস্থিতি তুমি ঠিক করে দাও তুমি ভালো করে দাও আল্লাহ আল্লাহ তুমি কোন বললে ভায়া কোন হয়ে যায় আল্লাহ এই সমস্ত বালা মুসিবতকে তুমি দূরীভূত করে দাও সুস্থ সুন্দর জীবন তুমি আমাদেরকে দান করো মাওলা আল্লাহ আমাদের মধ্যে অনেকে রোগাক্রান্ত অবস্থায় রয়েছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও তুমি নেক হায়াত তুমি দান করো আল্লাহ আল্লাহ প্রিয়জনদের বিয়োগে আল্লাহ আমরা ধৈর্য ধারণ করতে পারছি না মাওলা তুমি আমাদের উপরে রহম করো আল্লাহ তুমি সুস্থ সুন্দর পরিবেশকে তুমি ফিরিয়ে দাও মাওলা আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো মাওলা আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এখানে যারা উপস্থিত রয়েছে আল্লাহ একটি নির্ঘুম রজনী তারা পার করেছে আল্লাহ আজকে এই রহমতের রাতে তোমার রহমতের আশায় আল্লাহ তারা ইবাদত বন্দেগীতে পার করেছে আল্লাহ তুমি তাদের উপর রহম করো মাওলা আল্লাহ তারা সারা রাত্রিতে ইবাদতের ফাঁকে আল্লাহ তাদের মনের আক্ষেপগুলো তাদের হৃদয়ের চাওয়া পাওয়াগুলো তোমার দরবারে উপস্থাপন করতে চেয়েছে আল্লাহ হয়তো তাদের কথাগুলোকে সঠিকভাবে বলতে পারেনি আল্লাহ আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ তুমি আল্লাহ আজকে আমাদের অন্তরে থাকা দোয়াগুলোকে সকল দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও অন্তরের দোয়াগুলো যদি শব্দে উচ্চারিত নাও হয় আল্লাহ তুমি সেই দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ থেকে মুক্তি দাও যারা অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে অভাব থেকে মুক্তি দাও আল্লাহ যারা বেকার অবস্থায় রয়েছে আল্লাহ তুমি তাদেরকে কর্মসংস্থান করে দাও যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ আমরা তোমার দ্বীনের খেদমত করতে চাই আল্লাহ তোমার নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য আল্লাহ তুমি আমাদের এই হাতগুলোকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ আমরা যেন তোমার নবীর দ্বীনের উপরে কায়েম থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো
আল্লাহ, যারা অসহায় রয়েছে আল্লাহ, তুমি তাদেরকে সহায় হও আল্লাহ, তুমি তাদেরকে শক্তি দান করো আল্লাহ। তুমি আমাদের ঈমানকে সুস্থির করে দাও, তোমার দিনের উপরে আমাদেরকে কায়েম করে দাও আল্লাহ। আমাদের বাকি জীবন যেন তোমার ইবাদত বন্দিগিতে অতিবাহিত করতে পারি, সে তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো আল্লাহ। তোমার নাফরমানি, তোমার অবাধ্যতা, তোমার অপছন্দনীয় কোনো কাজে যেন জীবনে আমরা কখনো লিপ্ত না হই, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। करीमा बेबख्शा बरहाल माँ के हस्तम असीर कमंद हवा नदारिम गैर तू फरियाद रास तु आसी अनरा ख़ता बख्श वबास काये कमीन बख्शत मुल्क जहन मंच गोयम तू मिदानी दर निहान ए खुदा ओ पाक भी अम्बाज़ो यार दस्तगीरो जुर्म मारा दर गुज़र गर ख़ता गुफ्ती मो इस्लाहश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखन सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि